আরো নিষ্ঠা সহকারে আমাদের কংগ্রেসের কাজকর্ম করতে হবে এবং এগিয়ে যেতে হবে। অহংবোধ থাকে যে আমি নেতা, আমি প্রেসিডেন্ট বা আমি সুদের রায় বহুদিন ধরে রাজনীতি করছি, তবে কিন্তু আমাদের ঠিক কংগ্রেস হয় না। কংগ্রেস একটা প্ল্যাটফর্ম হয়েছে এবং থাকবে। দেখ আসুন আমাদের এই বংশী কর্মকারের যে আজকে স্মরণসভা, এখানে এত সংখ্যক মানুষ এখানে এসেছেন, তার প্রতি যে শ্রদ্ধা। বংশী কিন্তু কংগ্রেসকে ভালোবাসতেন এবং কেডিএমকে ভালোবাসতেন এবং কেডিএমের সম্বন্ধে তার সম্বন্ধে অনেক কিছু বলা যেতে পারে। বন্ধ কেডিএম গেলাম এবং নামটা অবশ্য মানে পরিবর্তিত হয়েছে, একটা কোম্পানির পরিবর্তে অন্য কোম্পানিকে এসছে, কিন্তু কেডিএম যেমন ছিল ঠিক সেরকম। আর অশোক শাসমল এসছে, অশোক শাসমল এখানকার 1 নম্বর ব্লক। অশোকের সাথে আমার পরিচয়, আমি তখন জানতাম না আমি কংগ্রেস করি, আমি তখন শুনলাম হাওড়া ছেড়ে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সুদেব রায় মহাশয়, প্রদেশ কংগ্রেস কমিটির দেবনাথ আমলু মজুমদার, জেলা কংগ্রেসের মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলার সম্পাদক সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান সুদর্শন দা, কোঅর্ডিনেটর গোপা মুখার্জি, ব্লক প্রেসিডেন্ট সোমেন বাউরি, রবীন গাঙ্গুলি, যার ঐকান্তিক প্রচেষ্টায় সুদীপ্ত টুদীপ্ত থেকে শুরু করে এই অঞ্চলের যুব সম্প্রদায়কে নিয়ে যে করেন অশোক শাসমল, দুর্গাপুর 1 এবং দুর্গাপুর 2 নম্বর মহিলা কংগ্রেসের সভানেত্রী সুমনা গুহ এবং প্রতিমা নিয়োগী, নিয়োগী বলতে সব দুটো আছে, প্রতিমা বরুণ দাস থেকে শুরু করে এই অঞ্চলে প্রত্যেকবার বংশীদার জন্মদিন, মৃত্যুদিন, ইন্দিরা গান্ধীর প্রোগ্রামে আস্তে আস্তে এত নাম হয়ে গেছে যে সবার নাম আর হয়তো যাবে না, তাতে স্মরণসভা করতে করতে বিকেল 5টা বেজে যাবে। আজকে বংশীদার 8ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে 9 বছর আগে আজকের দিনে দুর্গাপুরের অবিসংবাদী নেতা, এবিএল ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা 26 নম্বর ওয়ার্ডের যার নেতৃত্বে কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছিল, যিনি এই অঞ্চল থেকে কাউন্সিলর হয়ে দীর্ঘদিন খালি 26 নম্বর ওয়ার্ড নয়, দুর্গাপুরের উন্নয়ন করতে, দুর্গাপুরকে শিল্প হাবের পর শিক্ষা হাব থেকে শুরু করে সাংস্কৃতিক কালচার দেওয়ার জন্য তৎকালীন শাসক দলকে যে বিরোধী দল করা সত্ত্বেও সম্পূর্ণ মদত দিয়ে দুর্গাপুরকে নতুন রূপে গড়তে চেয়েছিলেন সেই বংশীবদন কর্মকার আজ থেকে 9 বছর আগে তিনি মারা যান। দেখুন, এটা আমাদের প্রয়াত প্রাক্তন পৌরপিতা এবং বর্ষিয়ান কংগ্রেস নেতা শ্রী বংশীবদন কর্মকারের মৃত্যুবার্ষিকী। প্রত্যেক বছরের ন্যায় আমরা তার স্মৃতিচারণা স্মরণসভা করি এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়। এই এলাকার মানুষজন তার প্রতি যা শ্রদ্ধা যাপন করেন এই দিনের মাধ্যম দিয়ে, এবং প্রতি মুহূর্তে আজকে তার অভাব তারা অনুভব করেন, কারণ তিনি যেভাবে মানুষের প্রতি এবং সমাজের প্রতি বা ওয়ার্ডের প্রতি সেভাবে যে কাজকর্ম করে চলেছিলেন বা যে কাজকর্ম করেছেন তার এখনও মানুষজন সেটা ভুলতে পারে না। এবং আপনারাও হয়তো দেখছেন এখানে প্রেসের মাধ্যম দিয়ে
যে বিভিন্ন সাধারণ লোক রাস্তা থেকে যারা যাচ্ছে তারা কিন্তু একবার দাঁড়িয়ে হলেও মাল্যদান করে যাচ্ছে। তো এটা দেখে বোঝা যায়, আমি তার সন্তান হিসেবে প্রচণ্ড গর্ববোধ মনে হয় যে এরকম কাজ আমার বাবা করে গেছেন, যার জন্য আজকে আমরাও সম্মানিত হচ্ছি। বলে কততম মৃত্যুবার্ষিকী এবং কে কে উপস্থিত ছিলেন? এটা আমাদের 8তম মৃত্যুবার্ষিকী। এর মধ্যে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ, বুদ্ধিসম্পন্ন মানুষ এবং কংগ্রেসের জেলা নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব, শ্রী দেবেশ চক্রবর্তী মহাশয়, সুদেব রয় কাকু মহাশয়, আমাদের নির্মল নিয়োগী, পিসিসি সদস্য শ্রী স্বপন মিত্র, 1 নম্বর ব্লক কংগ্রেস, 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি। এবং অবশ্যই মনে করতে হবে, এই যে প্রোগ্রাম আমরা প্রত্যেক বছর আয়োজন করে চলেছি ইন্দিরা রাজীব মঞ্চ থেকে, একনিষ্ঠ কংগ্রেস কর্মী এবং আমাদেরকে যে ভালো মতন বেঁধে রেখেছে শ্রী অশোক শাসমল মহাশয়, তিনি 3 নম্বর ব্লক কংগ্রেস কমিটি, যার উদ্যোগে এই টোটাল প্রোগ্রামটা করা হয়, তারা করেছেন। কতজন রক্ত দেবে আজকে? আজকে গোটা 30 জন মতন আমাদের এখানে রক্ত দেবেন। অলরেডি তারা নাম লিখিয়ে ফেলেছেন, আমাদের রক্তদান শিবির চালু হয়ে গেছে। এছাড়াও আমরা আহ্বান করেছি আরও লোকজন, কারণ গরমকালে সবাই জানে রক্তের প্রয়োজনীয়তা বেশি হয় এবং পাওয়াও কঠিন। তো এইটার মাধ্যম দিয়ে আমরা চাই যাতে যত বেশি মানুষ যাতে ব্লাড ডোনেট করতে পারে। আমার নামটা? সুদীপ্ত কর্মকার, 3 নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং বংশী কর্মকারের ছেলে।